তোমাকে আমাকে তো আর পাবে না তুমি। ঠিকটা হবে রে, খাবি না? মুখটা খুলাও না আমাকে। খুব সুন্দর। আমার এই অবস্থা, কেন তুমি এইদিকে সেজে গুজে নিজের বাপের বাড়ি পালাচ্ছ, তাই তো? হ্যাঁ, কি করব? তোমার জ্বালাতে চলে যাচ্ছে আমি। আমার আর এত জ্বালাতন ভালো লাগছে না। জ্বালাতন ভালো লাগছে না? না, আমার এই যে এই অবস্থা করে আমাকে নিজেকে খাটাচ্ছ। কথা শোনো না কোনো। নিজের মতো নিজের মতিতে নিজে চলো। দেখো বন্ধুরা, দেখো থাকো এরকম, কাজ করো, খাও দাও। দেখো কাজ করে আমার অবস্থা এরকম। আমার বউকে দেখেছো কেমন রেখেছি, দেখো। তো বলবে বউকে তুমি রাখুনি, বউ এরকম নিজে নিজেই থাকে। ও তাই পাচ্ছ কোথায় করে জিনিসগুলো? পাচ্ছ কোথায়? এত সাজুগুজুর জিনিস, কি হয়েছে? এত সাজুগুজুর জিনিস, ড্রেস। আরে তুমি কোথায় যাচ্ছ? বাবার বাড়ি? হ্যাঁ অবশ্যই কিসের জন্য? যাচ্ছি। মানে আমাকে জানানো কোনো উচিত নেই যে আমি যাবো কি যাবো না, কখন যাবো? প্রয়োজন মনে করি না আমি, তোমাকে জানানোর কোনো প্রয়োজনই মনে করি না। কে তুমি? তুমি আমার কালকে যা বলার বলে দিয়েছো, তোমার সাথে আমি আর থাকবো না। এখন এসে আমি কাজ থেকে এসেছি, টিফিন খাবো বলছে, বেড়ে খাও। বেড়েই তো খাবে তোমাকে। এমন তোমাকে তো প্র্যাকটিস করতে হবে, তুমি তো বেড়েই খেতে হবে তোমাকে এখন থেকে। আমাকে তো আর পাবে না তুমি। তোমাকে না পেলে হয় বোকা? হ্যাঁ, তোমাকে না পেলে হয়? না পেলে হয় মানে? যাও খেতে একা দাও। একা সবকিছু বেড়ে খাবে, একা একা সবকিছু করবে। খেতে দাও, খেতে দাও। একে রেখে গেছি তোমার জন্য। একে দিয়ে কি হবে? একে এই তোমার কাছে যা, বিয়ের আগে তো এটাই তোমার সাথে ছিল। ওর বিয়ের আগে তোমার কাছে যা আছে ওর কাছে তা, সেটাগুলো আছে নাকি? করে নিতে হবে তৈরি। তৈরি করে নিতে হবে না, এগুলো মানে হলো কথা? মানে মুখে যাই আসে তাই বলে দাও না। তা কি বরটা কাছ বলবো, থেকে মাথা এসেছে, একটু খাচ্ছ জল কেন? আমি এখন মানুষের বেরিয়ে যাবো জল না, দেয়, আমার টাইম নেই। বা টিফিনটা একটু গুছিয়ে দেয়, যা খায় আমার টাইম নেই গো, আমাকে টাইম? বেরোতে হবে। তোমাদের জন্য যে আমরা এত টাইম ইয়ে করি, কাজের পেছনে টাইম দিই, আর তুমি এইটুকুনি টাইম আমার জন্য দিতে পারছো না। আচ্ছা তুমি কি এই সময় আমাকে জ্বালাতে এসেছো? খেতে এসেছি। আমার আমার কোনো মানে প্রয়োজন, তুমি আসার আগে আমার বেরিয়ে গেলে অনেক ভালো আমার হতো কোনো জানো। আমার কোনো তুমি এসেছো তারপর থেকে এরকম শুরু হয়ে গেছে, আমি চলে গেলেই ভালো শোনো হতো। কথাটা শোনো, আমার কোনো প্রয়োজন, বেকার আমি রয়ে গেলাম। আমার কোনো প্রয়োজন পড়ে না যে বাড়িতে আসতে। আমার ভালোও লাগে না বাড়িতে আসতে। এসেছি কারণ খিদে পেয়েছে। খেতে দেবে না চলে যাবো আমি? খাবারটা তো তোমাকে বেড়ে দাও। বলেছেন আজ থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে, আমাকে তো আর পাবে না তুমি। প্র্যাকটিসের আমাকে কি আর পাবে তুমি? তোমাকে তো খেতে হবে, একা একা নিয়ে তো শিখতে হবে রে। খাবি না? তো বউকে কিসের জন্য, নাকে থাকবি নাকি? আমি চলে যাবো। তো কিসের জন্য খরচা করি তোর পেছনে আমি? আমার জন্য কাছ থেকে করতে হবে না। হ্যাঁ, এই যে প্যান্টটা পরেছো কার? আমার কে কিনে দিয়েছে? আমি কিনেছি। তুমি কিনেছো? অবশ্যই। আমার মাইনা আছে না একটা, আমার মাইনা তো দিতে হবে। দেখেছো, মেয়েরা সত্যি তোমার জামা কাজ কাপড় করে কাচ্ছি, নিজেদের জন্য, এত কিছু আর ছেলেরা কাজ করছি। করে কিসের জন্য? পরিবারের জন্য, বউয়ের জন্য, বাচ্চার জন্য। আমি এত কিছু করছি। আচ্ছা শোনো, তোমার কথা শোনো। এই দেখো আমি যে এত কিছু করছি, তোমার জামা কাপড় কাচ্ছি, তোমার হ্যাডটা ব্যাডটা, অনেক রকম কাজ করছি, তার জন্য তো একটা মাইনা তো হয়। সবাইকে একটা মাইনা দেয়, সেটার বদলে তুমি আমাকে জামা প্যান্ট কিনে দাও, এরকম সাজুগুজে রাখো। আমি এটাই হচ্ছে বললাম ব্যাপার। যে আজকে কাজটা থাক, ছুটি করি, যাবো তোমার সাথে বাপের বাড়ি, তোমার মানে ওই আমার শ্বশুর বাড়ি যাবো। বলছে না তুমি কাজে যাও, কাজ থেকে গিয়ে তারপরে কাজে যাবে, মানে ওখানে এই যাবে, তারপরে কাজে যাবে? তারপরে কি বললে তুমি এটা? শ্বশুর বাড়ি যাবে। কেন, আমার কি কারণ ইচ্ছে আমি করে কথা না? তোমাকে বলিনি, তুমি বানিয়েই বলছো এটা। মানে এত, এজন্য তুমি তোতলাচ্ছ। মানে আজকে ওই বাড়িতে মানে বিরিয়ানি হবে, বলছে দুবার জামাই ষষ্ঠী খেতে হবে না তোমাকে, এরকম বলছে। মানে আজকে কি আমি খাবো? অবশ্যই। তুমি হিংসা হয়। জামাই কেন খাবে? তুমি দুবার করে জামাই ষষ্ঠী তুমি এমনিই তো সহ্য করতে পারো না। সহ্য করতে অল্প খাও, কম খাও। বলবে মটন করতে, ইলিশ করতে, চিকেন করতে, জামাই ষষ্ঠী তুমি ডাল সেদ্ধ আলু সেদ্ধ খাবে। গলদা চিংড়ি, মালাইকারি, ডাল সেদ্ধ আলু সেদ্ধ, এইটা কিন্তু জামাই এটাই ষষ্ঠী। তোমার জন্য হচ্ছে বেস্ট খাবার। জামাই ষষ্ঠীর জন্য আমি প্রতি বছর অপেক্ষা করি। আমার বাপ শ্বশুর বাড়িতে বুঝে নাই জামাইয়ের জন্য এত খাওয়ায় যে আমার মানে বদহজম হয়ে যায়। বৌমা ষষ্ঠী হবে না? বৌমা ষষ্ঠী তো সবসময় হয়, ডেলি বিকেলে এইটা ওইটা, তার জন্য তো জামাই আসে, তোমার বড় আসে তো তার জন্য। কি গিফট? বৌমা ষষ্ঠী দরকার। আবার শাশুমাকে তো গিফটও দিতে হবে আমার। কি গিফট দাও তুমি শাশুড়িমাকে? গিফট দেবো ভাবছি, কি দেওয়া যায় বলো তো? তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো, তোমরা একটু কমেন্ট করো শাশুমাকে জামাই ষষ্ঠীতে কি ভালো জিনিস দেওয়া যায়। 50,000 টাকা। আর অবশ্যই আমার যদি ক্ষমতা থাকে আমি দেওয়ার চেষ্টা করবো সবসময়। বাবা বাবা, ক্ষমতা যেদিন হবে সেদিন অবশ্যই দেবো। তুমি মুখটা খুলাও না আমাকে। ক্ষমতা যেদিন হবে অবশ্যই দেবো, কারণ তার মেয়েকে আমি নিয়ে চলে এসেছি, এত সুন্দর একটা মেয়েকে, তার খরচা তো তুলে দিতে হবে না। কিন্তু উল্টে না, খরচা চলে যাচ্ছে আমার। তোমাকে খরচাটা দিচ্ছে ওরা। খরচা হয়ে যাচ্ছে উল্টে তোমাকে আনার পর থেকে বেশি হয়ে যাচ্ছে। আগে এত খরচা ছিল না আমার। তোমাকে এই কারণে আমি সহ্য করতে পারি না জানো। তুমি যাও না, এই কারণে আমি তোমাকে দেখতে পারি না। বাপের বাড়ি যাবে, যাও, আমি এদিকে বিন্দাস। যাবোই তো, আমি তো যাবো। करेंगे दारू पानी
আমারও সাথী জোগাড় করতে বেশিক্ষণ লাগবে সাথী না। আমি সাথী লাগবে না, আমি একা একাই, আমার কোনো সাথী লাগবে আমার না। তো সাথী লাগবে, আমি সাথী জোগাড় করতে বেশিক্ষণ লাগবে না আমার। কিসের সাথী? বান্ধবী। আমি ওরকম তোমার বান্ধবী যদি আসে তুমি দেখো আমাকে ডেকে নেবে, কিসের জন্য? একসঙ্গে খাবো। ভাবছো যদি যদি বান্ধবীরা বান্ধবীরা- ওখানে কাবাব মে হাড্ডি হয়ে ঢোকাবো? যদি বান্ধবীরা আসে তখন আমি ঠিক আছে, আরে আমি প্যাক বানিয়ে দেবো। কম বকবি, তুই কি কথা কম বলবি? ভাত খেতে এসেছিস না, ভাত খেয়ে পালা যা, চলে যা। বেশি কথা বলে বেশি। কি অবস্থা দেখো, কাজ বাজ করে বাড়ি আসছি। কোথায় কি অবস্থা? ঠিকই তো অবস্থা, আমি দেখাচ্ছি দে। কোথায় কি অবস্থা? ঠিকই তো অবস্থা। তুমি মানে আমার অবস্থা দেখো, আমার তো অবস্থা বন্ধুরা দেখো। কমেন্ট করবে, দেখো অবস্থা দেখাতে বলছে, ওর অবস্থা আর আমার অবস্থা এই যে। তো হবে। এখনো পর্যন্ত খেতে দিল না, ও করে যাচ্ছে। আরে দাও না মা, আমার কাজে যেতে হবে।